আমার কলিজার টুকরা হাজী আব্দুল মতিন হাফিজি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগ আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজদার মাহফিল গোপালপুর বেগমগঞ্জ নোয়াখালী। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনে কারিমের রাত জাগা মৌমাছি, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। ইতিপূর্বে কথা বলেছেন মহিলা সমাবেশে ওমর ফারুক ভাই, আবু সুফিয়ান ভাই, শফিউল্লাহ। আরও কথা বলেছেন আব্দুল হালিম, নোমানি ভাই, সালাউদ্দিন সাহেব। তারপরে একটু আগে আমার প্রিয় বন্ধু, খুব ভালো মানুষ, মুফতি সালমান সাকি। মহান আল্লাহ তার কণ্ঠকে দরাজ করে দেন। মানবতার জন্য আল্লাহ এই কণ্ঠগুলোকে কবুল করে নিন। তা আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, আগের মতো বল নাই, চেষ্টা করব ভালো দেওয়ার জন্য। আমি ফেরি ধরবো 12টার দিকে, যদি আল্লাহ কবুল করে। আপনারা ইনশাল্লাহ শুনবেন, আপনারা আশা করা যায় শুনবেন তো? শুনলে আপনারা চুপে চুপে আল্লাহর জিকির করেন, আর আল্লাহর জিকির প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দেন। দুরূদ দিলে আল্লাহ আপনাদেরকে শোনাইয়ে দিবে। ঠিক আছে কিনা? শোনাবে কে? শোনাবে কে? এখন ইবলিসে তো একটা অভাব দিয়া দিয়া একটা তোলফাড় লাগা দিবে। এখন একটা সেকেন্ড আমরা কথা যদি মিস করি, এই টেলিভিশনগুলো কথাটা মিস হয়ে যাবে, 810 কোটি মানুষের সময় নষ্ট হবে। ঠিক কিনা? এই অনুষ্ঠানটা শুধু গোপালপুর নোয়াখালীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত সমগ্র মানবতার জন্য এই অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ। এই জন্য শুনবেন কি দায়িত্বে, নিজ দায়িত্বে। কি দায়িত্বে? আর কাম হবে না। মাইক আল্লাহর অশেষ রহমত এতটুকু আমরা এতটুকু করেছি। আমাদের চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর রহমত শুরু করে না। রহমত এমনি দাঁড়িটা নিকো, রহমত সোগার দিক কিতা করবি, এত হনে না কালা জ্বরের ব্যারাম দে। আমি দেখতে পাচ্ছি, শোনা যাইব। শোনাইব কে? আল্লাহ শোনাইবে। তা আমি তোদের জন্য 54টা কিতাব লিখছি। কয়টা? নীতি ন। তারপর আমি বলি আর পাইতেও না, আর করবো না আমরা। 54টা থেকে এখন 10 থেকে 12টা আছে, একসাথে 1500 টাকা। দারুণ দারুণ কিতাব, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর তোদের জন্য খুতবা এবং ইলমুস সরফ লিখে দিছে। এই বাংলাদেশেই প্রথম কোরআনে কারিমের আলোকে এত বড় সরফের গ্রন্থ, তাইলিমুল মিজান বিদুইল কোরআন। কোরআনের আলোকে সরফ শিক্ষা সকল মাদ্রাসা স্টুডেন্ট এবং আলেমদের জন্য লাজেম। এটা 1600 টাকা। আর খুতবা লিখে দিছি ফাসলুল খেতাব, অস্তুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রম খুতবা, এটা লিখে দিয়েছি। এটার দাম 1800 টাকা। সকল জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে আজকে এটা 30 নম্বর অপশনের আলোচনাটা করব। ইংরেজি মাস অনুসারে সাজানো, আরবি অনুসারে সাজানো, তারপরে এই বাংলা মাস অনুসারেও সাজানো, সুন্দর করে দিয়ে দিছি। ডিসেম্বর অন কি মাস চলে? হ্যাঁ, এই ডিসেম্বর অনুসারে সাজা রেখেছি খুতবা। দেখ, নভেম্বর হইল আন্তর্জাতিক, এই নভেম্বর 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস। এই সম্পর্কে কোরআন এবং সুন্নাতে কি লেখা দিতেছি। তারপরে 25 নম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, নারীর ফিডেলে কি গুনাহ লিখে দিছি। তারপরে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন, মূত্রাব্যায়াম তো আল্লাহ রসুল কি বলছে আমি লিখে দিছি ইনশাআল্লাহ। ঠিক নেই? বহুত কথা। তো যাওয়ার সময় এটা নেবি। মসজিদের জন্য 2টা কিতাব, 100 বছরে নষ্ট হবে না। সদগায়ে জারিয়া, সওয়াব পাইবি তুই। বয়ান করব জাঙ্গিরে, সওয়াব পাইব আলমগিরে। ঠিক নেই রে? একসাথে 3500 টাকা। আমার মিতা রফিক ভাই, বাংলাদেশে 2 রফিকুল্লাহ উত্তর হইলাম, তে 3 রফিকুল্লাহ, তে এ রফিকুল্লাহ লয় যাইব কামালে। তো নিচে বোধ কামাইলে নিচুত না রে, নিচে বোধ 1 সেট সাবত দিয়েও নিব। আরো কে কে কন নিয়ত করছে 1 সেট নিব। আছে সম্ভবত 5 সেট। কথা শেষ, ওয়াজ শুরু, অ্যাকশন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। আজকে শয়তানের আন্তর্জাতিক 9 দফা দাবি নিয়ে কথা বলবো। শয়তানের আন্তর্জাতিক 9 দফা দাবি নিয়ে আজকের বয়ান। ইউটিউবের ভাইরা এই শিরোনামে দিও,
মোট কথা শতানলে কথা কম কি লই আসেনি শতান কোরআনে আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ফাইজা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বান্দারা যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে ইচ্ছে করবে তখন তোমরা বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে ফোন করবে, মানে আউযু বিল্লাহ পড়বে, আমার কাছে আশ্রয় চাইবা। কে কয়? সূরা নহলের ৯৮ নম্বর আয়াত। কত নম্বর? ৯৮ নম্বর আয়াত। এইভাবে কোরআনে কারিমে আউযু বিল্লাহ আছে ৩ বার। কয়বার? এবার আসেন হাদিস নিয়েছি, মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, যে অহংকার করে আল্লাহ জাল্লা শানু তারে নিচে নামায়। কি নামায়? ওই আলেমুল আমার লগে কিতা বস করতে সাদে হারা রাত ফিরতে আছে বস, ও মা সকালে পরীক্ষা আছে নাই ফাঁস, সকালে আছে কিতা ফাঁস, যাক হিটা কোনো কথা নয়। এই অহংকার করলে আল্লাহ নিচে নামায়। ওমান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আর যে ব্যক্তি বিনয় বনত হয় আল্লাহর জন্য, নরম হয়ে চলে, মহান আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দেয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করলো সে এমন ব্যক্তির মতো হয়ে গেল মনে হয় যেন সে গুনাহ করে নাই। গুনাহ করছেন, জিনা করছেন, সুদ খাইছেন, কিন্তু তওবা করার পর একদম মানে আর করেন না যায়। সুবহানাল্লাহ। মানে আপনি এই গোপালপুরের জমিনে রাত্র গভীরে তাহাজ্জুদ পড়ে যখন চিৎকার দিয়ে আল্লাহ বলেন, তখন আল্লাহর আরশ আজিম কি করে? আরশ আজিমের ডিসপ্লেতে বড় বড় করে আপনার নাম দেখায়, বড় বড় করে নাম দেখায়। সুইজারল্যান্ড, ইটালি, লন্ডনে রোড অ্যাক্সিডেন্ট করলে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বাংলা বাজার হলবান্নার তো মারে দিছে কুদ্দুসেরে, বুঝতি রে? তো এবার ওই নম্বর প্লেটটা পুলিশ স্টেশনে থানাতে বড় বড় দেখায়, ছাপ করে ডিসপ্লেতে দেখায়। তখন তারা প্রত্যেক থানাতে ইনফরমেশন দিয়ে দেয় নম্বর প্লেট হইলো এত বড়, কত বড়। তো বেগুনে বোঝাচ্ছে তাইলে কে এন দিই না শুনে না তোর কানের বড় বেরো, তো তোরা তো আল্লাহকে করলি না, কত বড়, এত বড়। আয় জান্নে দিয়েছে হান্নে দেয় ডাকাত আতকুল, আর তোর রানে তো আতকুলি এলা, তোর আট জায়গাত রাখতেন নয় আতকুল, কত বড়। এবার এটা অ্যাক্সিডেন্ট করি না গাড়ি, এটা পুলিশ স্টেশনে বড় করে নেম প্লেট এটা দেয়া। তুই যখন গভীর রজনীতে এইভাবে আল্লাহরে তাহাজ্জুদ পড়ে জিকির করি, দরুদ দি, ক্ষমা চাস, লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এইটা হইলে আল্লাহ আসে। কয়েতে গুনাহ করছে সিটিংয়ে করি, আরে কয় আইবারে লা ইয়াগফিরু যুনুবা, আই ছাড়া বলে ক্ষমা করি না আর কেউ নাই। তো এবার আল্লাহ জাল্লা শানুরে ফেরেশতারা আর সময় আল্লাহ আল্লাহ লাড়া খাইতে আছে, ঘটনা কিতা রফিকুল্লাহ লাড়া দেয়, মামুনে লাড়া দেয়, ওই যে নম্বর প্লেট ঠিক 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 করে ওঠে ডিসপ্লেতে, মনিটরে, ঘটনা কিতা আল্লাহ আপনার বান্দা ক্ষমা চায়, গুনাহ করছে, সুদ খাইছে, জিনা করছে, 2 নম্বরই করছে, আপনার বান্দা মাফ চায়। ঠিক আছে মাফ করি। ওই সফটওয়্যার সাত্তার, আমার নামের একটা সফটওয়্যার আছে সাত্তার, এই সাত্তার আর জুনুব, সাত্তার আল ওয়ুব, ওই সফটওয়্যার দিয়ে তার গুনাহটা ডিলিট করে দে, ওমিট করে দে, আর তার নাম জান্নাতীদের ভিতরে লিখে নে। এ তওবা করলে কি হইব? মনে হয় যেন আপনার আর গুনাহ নাই, আর গুনাহ নাই। নবীজি 100 বার ইস্তেগফার পড়তে প্রতিদিন। সুবহানাল্লাহ আমি কই দিই না, টিয়া তো আরে কামালে দিছে, আই সুবহানাল্লাহ কইতে কইতে টিয়া ভগনো, তোর কোন দরকার আছে? সুবহানাল্লাহ আবার ক সুবহানাল্লাহ, জরিমানা দে, আর জোরে গাবে না তাইবু আনি জামবে কামাল্লা জামবা লাহু, যে তওবা করছে গুনাহ করার পর তার মনে হয় যেন আর কোনো গুনাহ নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান হাদিস আমি বলছিলাম, দামাতুল আসি তাতফিউ গাদাবার রাব্বে, গুনাহগারের চোখের পানি মহান আল্লাহ ক্রোধকে নিভাইয়া দেয়। গুনাহগারের চোখের পানি, আমরা 810 কোটি মানুষ গুনাহগার, আমরা যদি কাঁদতে পারি, হেড ডাউন দিতে পারি, তাহলে আল্লাহ জাল্লা শানু কি করবেন? তার রাগ কমে যাবে। তার রাগ বাড়ি গেছে গা, এই জন্য আঙরে মুখ বান্ধি দিচ্ছে, মা বাপে ওলারে ফিরে আত্মর বান্ধি ধরে, আঙরে কান বাঁধছে মাস্ক দি, তারপরে মুখ বাঁধছে, তোর মারিলেই বন্দা কিতা করছে টিকা মরে দিছে,
টিকা করে আল্লাহর দেয়া আচ্ছা নি তো এটি করো আমরা না চিকিৎসা বিজ্ঞান অনেক অগ্রগাম আল্লাহ আচ্ছা দিলাম কিতা এমজিএস ভাইরাস অমিক্রন ভাইরাস অমিক্রন বাইসাপ বাইসাপ নি না বাইসাপ অমিক্রন বহুলপুর হলবেন্দ্র ধরনের ইয়ে না জোর তুই কিতা কবাইয়ে দিছি সিনোফার্মা দু আগল এটা 88%। তুই গীতা রে কুদ্দুস কায় দিছি এ মরা না 98%। মিন্টু ডিগো আগল আছে দূর আয় দিছি ফাইজার 100%। অমিক্রন ভাইরাসের এমজিএস ভাইরাসের 5 জন শনাক্ত হয়েছে রোগী বাংলাদেশে। এক ভাইরাসের বাইসাপের টিকা 30 লাখ। কত লাখ? গরিবেরা শুনি আরো খুশি আল্লাহ দিলে ভাইরাস আল্লাহ 30 লাখ দ রুল হয়ে যাও। বহুত লকডাউন দিছ, শাট ডাউন দিছ, অন দিবি হেড ডাউন। কি ডাউন? হেড ডাউন ছাড়া তোদের মুক্তি নাই। চোখের পানি দি মহান আল্লাহর রাগ কমাইতে হইব। দামাতুল আসি তাত প্রিয় গাদাবার রাব্বে। গুনাহগারের চোখের পানির বরকতে আল্লাহ ঠান্ডা হইয়া যান, রাগ পানি হইয়া যান। 750 কোটি মানুষ আল্লাহরে ফাত্তা হতে না। হাফেন হিন্দি দিয়ে জ্ঞান বিজ্ঞান মোবাইল কম্পিউটার কিতা কালাহাড়া এটা কিতা ক্যামেরা কত কিছু বানা লাইছি তো সিনেমারে। আর তো 150 কোটি আছে মুসলমান, এই গুণের ভিতরে 10,000 মুমিন আছে কিনা মাহবুদ আল্লাহ জানে। আল্লাহ কেমনে দুনিয়াটা রাখন, কেমনে রাখন কসা। তুই হেড ডাউন দি সুবহানাল্লাহ বেলা আলা কইলে আল্লাহ তো করে এভাবে মসজিদি কর। তুই গোপালপুরে যদি সুবহানাল্লাহ বেলা আল্লাহ কস আমি সোবান তুই কেন জানোস? আল্লাহ জানিও আপনার আপনার কোনো শিরক নাই, আল্লাহ আপনার কোনো প্রতিমা নাই। ও আল্লাহ আপনি একক পাওয়ার অলমাইটি। আল্লাহ কস সোবান বুঝলাম তুই আরে রব কইসত কোন দুঃখে আমি বলে তোর রব। আল্লাহ আপনি আমার রব, আমি সিনিয়ম না আর প্রতিপালক। গোপালপুরে মায়ের ফেটে আসছিলাম দে, সেখানে কোনো অক্সিজেন সিলিন্ডার আসছিল না, ব্যাংক বিমা কিচ্ছু আসছিল না, চাকরি আসছিল না, আপনি আমার খাওয়াইছে। আল্লাহ গোপালপুরের জমিনে নোয়াখালী 80 বছর অক্সিজেন খাইছি, কোনোদিন জিপে ফাটানো বিল নিবেল্লা অক্সিজেন বিল নিবেল্লায়। আমার করোনা ভাইরাসে ধরছে আর 20 দিন আসিলাম হাসপাতাল, 20 দিন 80 লাখ টাকা লইয়া গেছে। আল্লাহ আপনি আমার যেভাবে মায়ের ফেটে খাওয়াইছেন, গোপালপুরে খাওয়াইছেন, আপনি আমার কবর হাসর মিজান ফুলসেরাত সব জায়গায় আপনি আমার খাওয়াইবেন। আপনি আমার রব। 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স কয়টা? এটা কোনো মানুষের বানানো সেন্টেন্স হতে পারে না, নির্গাত এগুলো আল্লাহর শিখানো বানে। এরপরে 3 নম্বর ওয়ার্ড হলো আলা। আল্লাহরে আমরা হেড ডাউন দিয়ে কইতেছি আপনি বড় বড় বড়। আল্লাহ কয় কত বড় তুই কেন জানোস? জানি। আমেরিকার নাসা থেকে বিজ্ঞানীরা কইতে আছে মহাশূন্যের তারা 0.01% আবিষ্কার করছে, আর 99.99 বাকি তারা জানে না, মেশিনে কাজ করে না। আপনি কোথায়? আমি এখন বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা কোনায় 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত আঙ্গ বাংলাদেশ। বাংলাদেশ খোদার কাটা কোথায়? এশিয়াতে। এশিয়া সিটিং কোনায় 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী বাদাম্যা কোনায় 300 মাইল ব্যাস বিস্তৃত। তারপরে সৌরজগতে। সৌরজগৎ কোথায়? 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কিওয়ে গ্যালাক্সিতে। মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়? হেতে এইভাবে 1000 মিল্কিওয়ে গ্যালাক্সি নিয়ে গঠিত। 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400, এর সাথে 17টা শূন্য যোগ করলে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় অবস্থিত? এইভাবে অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় অবস্থিত? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় অবস্থিত? এইভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কয় মাত্র 1% আমরা দেখি না, এটা শেষ। মোহাম্মদ সাল্লাল্লাহু কয় এই 1%-এর পরে আরো 99% ফেরিয়ে তার উপরে আছে প্রথম আসমান। এটা আরো বড়
ওই জগৎ, এর থেকে দ্বিতীয় আসমান আরো বড়, মধ্যখানে আখিরাতের রাস্তা 500 বছর, 7 তবক আসমান এভাবে 3500 বছরের রাস্তা, তার চেয়ে বড় 7 তবক, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, একটা থেকে আর একটা আরো দূরত্ব আরো বড়, তার চেয়ে বড় মালায়ালার 5ম রাষ্ট্র 5ম মঞ্জিল, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহ আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ করে সেজদা অবস্থা, হেড ডাউন অবস্থা, মুসিদি থবুড্ডি কয় বন্দরে এরকম সনকো আল্লাহ কপাল আমি মাথা জাহান্নামে নেব না। তুই শাট ডাউন দেশ, লকডাউন বরস, তুই হেড ডাউন দেশ, তোর কলজের ভিতর সিটিং বাজি শতানি এত মোবাইল শরীফে গান শুনি কয় কলজের ভিতর গাতি রেখমে তোমারে, আসেনি এরকম সিটিং? আসেনি? সিনার লগে বাজাই রেখম তোমারে ও ননাই রে, কলজের ভিতর ফেরাক মারে মো তোমারে। নাউজুবিল্লাহ নাই? কাইলে সকালে কবি আর কি তুই তোর কলজের ভিতরে মসজিদের ঢুকা, তুই এভাবে কবি কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে ও মসজিদের রে, কলজার ভিতর পেরাক মারম তোমারে। তুই এলার কলজার মরু পরানের পরান, তোয়ারে সারা মন নতিয়ে বদার চা দোখা, আড্ডা দিতে না যাই উমায়, ফলবান্যার দোয়ানো না যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে। কোথায় কলজার কারে গাঁথবা? তোর বিবেকে কুত্তা মুচ্ছেতে দর্শন প্রভাব, তুই কলজার ভিতরে ননালে গাঁথি রেখছ, তুই সিটিং। আর তুই তোর মতো বই কাল আতকুল ডাকাই আতকুল আইজান না কেন, তুই সিটিং। আত খুললো না করে রাজ খাড়া মারামারি লাগা দিয়ে আত খুললি না, এই সিটিং আন্ন কবি আতরে গলার কাছে দোনো পাশে যে দুইটা বই সামনে, তুই সিটিং। আরে না মার, আচ্ছা ঘুম যা, মার আন্না মার মার, এই ব্যায়াম কর, তুই সিটিং। আরো যান সিটিং করতে ইলি না, পুরো মারামারি কর। তুই ঘুম যা শুননি কেন? আমরা ঘুম যা শুননি, ওয়াজ আনো শুরু হয় না, ওয়াজ করিম দরকার ফেরি মিস ইনশাল্লাহ। রেডি? আতকুল আথার আল্লাহ। আর ভাই ঘুম যাইবা আর কলজা হাড়ি রক্ত ভারত, তুই যেন বইরিস তার নে খাড়াইশ কোথাকা। আমাদের এই কোরআনের ক্লাসটা তৈরি করতে আমাদের 30 লাখ টাকার উপরে খরচ হয়েছে। লিল্লাহে তাকবীর। তুই আন্নে বইরিস উড়ে উড়ে দে, ক্লাসটা উড়ে দে, এসব ছাত্ররা আমার দরকার নাই। আল্লাহ আল্লাহ শানু গো বান্দারানে, তোর আব্বা আম্মারে আমি যখন জান্নাতে রাখছিলাম, আর জান্নাত আর জান্নাতে, তখন তোর আব্বা আম্মার দুশ্মন, আয় আল্লাহর দুশ্মন ইবলিস সসুরারা জান্নাত তো বিতাড়িত করে, তারপর তোর আব্বা আম্মার জান্নাতে রাখি বিয়ে করা দিছি। তোর কলব নামক জান্নাত, এই কলব নামক জান্নাতে তুই কেন ইবলিস ছাড়ে লই থাস, আবার তুই কলজের ভিতরে তোর ডাল্লি গেলে রাস। তোর কলব নামক জান্নাতটা দখল আমি আল্লাহরে দে, আমি আল্লাহ তোরে আমার জান্নাতের দখল দিয়া দিই। ও বান্দারে, কলব থেকে ইবলিস সসুরারে দৌড়াইতে হইলে দুনিয়ার কোনো অস্ত্র পাইত না, কোন বোমা হাতের হাইতি ন, তোরা হাইতি ন, তোর আব্বার পর্যন্ত উলঙ্গ করি ল্যাংডা করি বার করছি, হাতে জান্নাতে তো হাইতি ন, হাতের লগে যদি হাইতি হয়, আই মাওলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা ফোন দে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে ফোন দিলে তোর কলব থেকে আমি আল্লাহ শয়তান দূর করে দেব। কত রহস্য দিয়ে এখানে লেখছি, 100টা ঘন্টা এখানে খুতবার অপশনটা বর্ণনা করলে শেষ করা যাইত না। অল্প অল্প কিছু কথা আমি বলি তোদেরকে, আসল আসল মজার কথাগুলা, তারপরে আমি ইনশাল্লাহ শুনাই আমি চলে যাবো ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহ আউযুবিল্লাহটা পড়া সুন্নত। ওযু যেমন শরীর পরিষ্কার করে, এই আউযুবিল্লাহ তোর মন পরিষ্কার করে। আউযুবিল্লাহ দ্বারা তেলাওয়াতকারীর মুখ ও কলবে তেলাওয়াত যোগ্য করে। বাদশার দরবারে যাইতে যেভাবে একটা অনুমতি নেওয়ার লাগে, এমপি সাহেবের কাছে, আমার কিরণ ভাইয়ের কাছে যাইতে যেভাবে অফিসে কার্যালয়ে অনুমতি নেওয়ার লাগে পিএস থেকে, আউযুবিল্লাহ পড়লে এটা মাওলা থেকে পারমিশন নিয়ে কলব মন প্রাণের দেহ আল্লাহর জন্য রেডি হয়। আরো জোরে অর্জুনার তো সাহায্য চাওয়া, তারপরে শয়তান মানে নষ্ট হওয়া, বাতিল হওয়া, হাতে নিজে সিটিং বাতিল, হাতে কি হাতে
আল্লাহ জাল্লা শাহানুরে মানলে আল্লাহর কোনো জান্নাতের অভাব আছিল না, দিতেই তো নি, হয়তো নি। হেতে সিটি কিনলে হিংসার কারণে এত শেষ। কি এর কারণে? মানে আদম শফিউল্লাহ আল্লাহ এত ইজ্জত দিল কা হেতে, মানে কি হয়েছে হেতে মানি নেন আল্লাহ খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আপনি আমাকে নূর থেকে আগুন থেকে বানাইছেন, তারা বানাইছেন বিরিক ফিল্ডের মালরেদি, আয়েশা নিজে বানাইলাম তারে, আপনি এটা এত সম্মানী বানাইলেন, ঘটনা কিতা? আনা খায়রুম মিনহু, আল্লাহ কো বেয়াদব, আমার সামনে তুই বার করে ফাখরুজ মিনহা, বাইরে ইয়ান থেকে। নাউজুবিল্লাহ কয় না? তো ইবলিস জান্নাত খোয়াইছে কি ইল্লাই? হিংসার কারণে। কি ইল্লাই? এই হিংসা আমার কাছে আসেনি। ও মাগো কিছু ওলামায়ে হক্কানি রব্বানি ছাড়া অনেক আলেমেরে দেখছি মনে হয় আল্লাহ হিংসা বানায়, হিংসারে কম্পিউটারাইজ বস্তার ভিতরে পরে সিলাই করি, এটি তোর হুজুর মাথার মধ্যে দিয়ে দিছে, যাও তোরে দিছি দোয়া করে খাওয়াবো, ভিক্ষা করি, যাও এটা লই যাও। এ যারা হিংসা করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে কয় না? আর আদম শফিউল্লাহর আম্মা হাওয়া জান্নাত খোয়াইছে কিল্লে লোভে। কিল্লে রে? আল্লাহ কই দিছে কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুম ওয়া তাকরাবা হাযিহি শাজরা, ঠাসায় খাও, খাইতে খাইতে উঠে যাও, ততটি আবার খাও, তবে বাড়ির মতো করে খাও, তবে লা তাকরাবা হাযিহি শাজরা, ওই গাছের কাছে যাইও না। এ যাইও না কইছো তো ইবলিস, এ হাম এটা দিছে ম্যাডামেরা কই গো আমনগো আগায় জান্নাত আসিলাম, আল্লাহ আর থাকতে দেন, আল্লাহ লা তাকরাবা কইছে কিলে জানেননি? এ গাছের কাছে যাইলে আমনগর নামে জান্নাত, বেগমগঞ্জ রেভিনিউ সাব রেজিস্ট্রি অফিস থেকে সাব কলার দলিল যাবে জান্নাত আন্নগো নামে। এ আল্লাহ আল্লাহ মানা করছে। মহিলা মানুষ তো এক নাডামির লোকে কাজ, ওমা কি দেখো আল্লাহ মানা করলো, আল্লাহর কথা ঠিকঠাক, আর কথা ঠিকঠাক, আর ওয়াজও ঠিকঠাক, আন্নগো জান্নাতও ঠিকঠাক, ওমা তিন পার্টি ঠিক কেন একাত্তরে ঠিকঠাক, ও দালালের মতো আর কি, বুঝলি কারবার খেলা আল্লাহ তো কেন ঠিকঠাক। কখনো আমি ওই গাছ থেকে দুইটা ফল আনছি, ওকে আমনে খাবেন, ওকে সাহাবেরে খাবার দিয়ে বস আমনগো নামে জান্নাত, সাপ পাওয়ালা তো লেগে যাবে। হাড়া পাড়ায় মাছ চাওয়াইলো আইন তো 810 কোটি মানুষের কাছে মাছ চাবি ক্যানাডার সামনে, কারণ মানুষগুলো কানাডা থেকে লন্ডন থেকে কথাগুলো শুনবো, এ কেমন পর্যন্ত কথাটা ডিলিট হবে না। তো হাজার বছর মানুষের নষ্ট করছ, আল্লাহ হেদায়েত করুক তোরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ আম্মাজি লোভে ওই ভবিষ্যৎ, এ ভবিষ্যতে চিন্তা করে খাইছে আর তো জান্নাত খোয়াইছে, ঠিক কি না? এ খাচ্ছ তাঙ্গ মাছ আছে গো বর্গ ভিতরে ব্যাগ গাড়ি, তুই জান্নাত হলো আর হল আমার ভবিকাল কি, তাকে ভবিষ্যৎ কি, হেতাকে হে ভবিষ্যতে সিডাক সিটকাই ব্যক্তির মেগি ভাইয়ের ব্যারাম হয়ে গেছে, ঠিক নেই? মরে না কিন্তু মরতো না, কাইয়া মারা হইতা বাইর লোকের সাসা সাটা বেগুন মরি শেষ, আর হেতারা মরবো তো এটা কিনা দিও না, ঠিক রে? মরছে নি দেখবি তো ভাইয়ের লগে বেগুন ওকে হেদিন না আন্নার ভাই যদি আরেক বিয়ে করে আয় তো স্টকে মরে যাই, সেদিনও 60 কিলোর মেয়র সবে কাপসারি ভাই মহিলারা স্টক করে মরতে উনছেন নি, হারাম মরে না, এটি দমক দেয়া, ঠিক নি রে? মরে যাবে গো পুরুষ, কেন রফিক ভাই? কারণ পুরুষ হইলো কিতা হেতে হ্যাঁ এর মতো কিতা কইতে খাজুর গাছের মতো, হেতের 70 বছর কোবাই গলা গুলি গুলি রস খাইতে খাইতে হেতে শেষ, আড়া এসকারা হয়ে গেছে, আচ্ছা ওদের আঙ্গ লগেছে আর নাই, আড়া শেষ শেষারি, ঠিক নি রে? এই ভবিষ্যতের চিন্তা করাটা হইলো সিটিংবাজি। আল্লাহ 120 বার কয় খাওয়াই মায়ের রিজিকের ফয়সালা, শয়তানে একবার থ্রেড দিছে, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, ইবলিসের এক থ্রেডের লগে বাস আমরা 17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করি, কত কাম আমরা করি, নামাজ পড়বার টাইম নেই, ভবিষ্যতের চিন্তা, ঠিক নি রে? 2টা বছর দুনিয়াটা থায় নিয়ে গেছে। আচ্ছা করোনা বাইসাপের পর দিয়ে দিছে কোন বাইসাপ? অমিক্রন বাইসাপ। কি বাইসাপ? আরো কত বাইসাপ ভাই আল্লাহ জানে, তো করে এসব বাইসাপ দিয়ে মারতো না, আল্লাহ বহুত একমত হলা তো করে মারবা আসলে যন্ত্র দি, তোরা যে ইচ্ছে যন্ত্র লই চলস, মোবাইল একটা যন্ত্র, ক্যামেরা যন্ত্র, বিমান যন্ত্র, রেল ইঞ্জিন যন্ত্র, বাস যন্ত্র, গিয়ার হালায় যন্ত্র, তো করে মারব বিশ্বযুদ্ধ দিয়া, ফাঁক করিয়ে লিব মারি, সব শেষ। এখন যদি ব্যস্তি চাস ওই ওনারের হেড ডাউন, কি ডাউন? খালি ভবিষ্যতের চিন্তা। তুই কল্পনা কর এখন এই বসা অবস্থা যদি ভূমিকম্পটা আইয়ে বাজে আর কিতা হাইবিনি, কিছু হাইবিনি,
এদিন এতে 5:41 ধরছে, ঠাসা যদি রিক্টার স্কেল 7.5 মারত, তো কত লক্ষ লোক বাংলাদেশে তোরা ল্যাংড়ায় গত আরাম যেত, জীবন লই হাসন মাঠ হয়ে যেত গো। লুঙ্গি কনে কে আছে, কেউ নাইট ড্রেসে উতি রয়েছে, কেউ এমনি উতি রয়েছে, এইভাবে দি ও মা 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 মা, ঠিক না? তোরা এই সমস্ত ভবিষ্যতে সিটিং বাজি করতে গেছি গো। কি কয় আল্লাহ তোকে এসব সিটিং বাজি দেখলে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে আতুড়া সিটিং আতুড়া দে তারা বাতি জ্বালা এমনি মার, আর ভাই যাও সময় কম, ওয়ার্ড শুরু হয় না, মার বাতি জ্বালা। কবে এখন থেকে আমরা হেড ডাউন দিব, বুঝছো তুই হেড ডাউন। তাহলে কলমে ইবলিস ছেড়ে রাখবি নি, হ্যাঁ হাতের আল্লাহ জিকির দি দৌড়াইবে, আল্লাহ জিকির দি দৌড়াইবে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ কানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন ইবলিস বান্দার কলবে, আমার উম্মতের কলবে হাঁটু গেড়ে বসে থাকে, ও যখন জিকির করে ইবলিস চসরা বাহির হইয়া যায় কলব থেকে। সুবহানাল্লাহ। কলব, এই কলবে তো ইবলিস ছেড়ে দৌড়ার সাথে নামাজ রোজা ভালো লাগে না। রোমের শিল্পীরা আর চীনের শিল্পীরা প্রতিযোগিতা আছে, রাজা কেছে আপনারা প্রতিযোগিতা করেন, লেখেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রোমের গুলা তারপরে আতুরা বাড়াইল তুলি টুলি, আমরা একতেছি, আমরা চিন্তা করিয়েন না কই তোমরা তো এটা গসা মাজা না করতেছো, এটি যে তোমরা গসা মাজা করো কতক্ষণে আঁকবা, সময় যার কইতো করে ভাই কাবজাব করিয়েন না, আমরা আঁকবো। এবার যথাসময়ে চিত্র প্রতিযোগিতা শেষ, রোমের শিল্পীরা নিখুঁত চিত্র আঁকিয়েছে এই গ্লাসে, এই দেওয়ালের দিক দিয়ে। এবার তারা তোমরা কই আঙ্গড়া তো কত আগে হয়ে গেছে, কো তোমরা তো খালি কিচ্ছু লিখলে না, পর্দা সরাইছে। এবার তাকে চিত্রের ফাঁত করি ইটার তো না হিটা সুন্দর হইয়ান দি গ্লাসে উঠে গেছে, ঠিক কিনা? তোর কলবটা হইল কলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব, কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। তুই যদি ইবলিস চসরারে বার করে দিস কলব থেকে, জিকিরের মাধ্যমে একামতের দিনের কাজ করি, তাবলীগের দিনের কাজ করি, দিনের মুশাহাদা করি, দুনিয়া তো করবি সিটিং বাজে, অসুবিধা নাই। তাহলে তুই এই কলব থেকে আল্লাহর আরশ আজিম দেখবি, জান্নাত জাহান্নাম দেখা যায়। তুই চলতে আসত কিন্তু হলবাইনার দনবী নিগাছের যায় করছ, কিন্তু তোর চোখে জান্নাত দেখা যায়, মরার পরে তোর জান্নাত। লিল্লাহি তাকবীর। তোরা যে দেখতে পারছেন না, নবীরা সব দেখছে, শুধু পার্থক্য হলো তোরা কোয়ালিটি অর্জন করছ। বিমানের যাত্রী আর পাইলটের চোখ সমান, চোখ ইমরান পাইলট পাইয়ে যদ্দুর দেয় তুইও যদ্দুর দেস, কিন্তু বিমানে বইলে ওনার এখানে রাডার লাগাই দিছি, দূরবীন লাগাই দিছি, উনি এটা দিয়ে ৭,৯২৬ মাইল বেশের গোটা পৃথিবী তার চোখের সামনে। যারা হজে গেছো তোমরা গেছো, তারপরে তোরা দেখবি এই বিমানের ফাঁকে ফাঁকে ঘোষণা দেয়, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মগেরও হেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এটা যখন ঘোষণা দেয়, এবার আমার বোন আর হে বোনের আর কি, এই মাথা থেকে মাথা 17-18 জনে এক্সকিউজ মি হাজ সিট বেল্ট দিয়ে দে, মাথাটা লাগাইয়ে সিট বেল্ট পরে। বুড়িকা রাখো ম্যাডাম, হ্যাঁ বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, বুড়িকাটা ফাত্তাই দেয় না। ঠিক 15 মিনিট পর বিমানটা যখন মেঘে ঘষা লাগে, মাগো বোমা কি কাজে লাগে, রু শেষ তো, বুড়িকাটা জোগাতে মাগো আফসার সে ফোন দেন না, নেটওয়ার্ক আসেনি, 33,000 ফুট উপরে নেটওয়ার্ক আসেনি, রহিয়ানা বলে নেটওয়ার্ক আছে, কিচ্ছু নাই, কবর, দ্বিতীয় কবরের নাম বিমান। এবার তো আফসার সে পরিচিত ফোন দেন, মাগো 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 মাগো। যাত্রী দেখছে কি সামনে সিটের ফিসের গালা, এ তার চোখের দৃষ্টিসীমা এতটুক, কিন্তু পাইলটের সামনের সিটে বসে সমগ্র পৃথিবী দেখছে। ঠিক তদরূপ নবীদের চোখে কোনো পর্দা নাই, তারা এই দুনিয়াতে থাকে আল্লাহর আরশ পর্যন্ত দেখে। তোর কলবে ইবলিস চসরা ডাইরেক্ট বস্তা বাঁধি বয়ে রয়েছে, করমাত ইচ্ছে তুই আর আয় একমান জীবন্ত শতান্তরা হয়ে গেছ। ইবলিস চসরারে একটু ডিলিট কর, এই কলবে, এই দেহে, এই চোখে আল্লাহর স্থান দে। লিল্লাহি তাকবীর। তুই কাম কর, ব্যবসা কর, রাজনীতি কর, আল্লাহরে বলিস না, ইবলিসের ডিলিট কর।
ইবলিস করে শেষ করিয়ে এলেছে রে। এইভাবে আউযুবিল্লাহ পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ জাল্লা শানু খুশি হয়। ওইসা আল্লাহ জাল্লা শানু কয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুমিনরা, নোয়াখালীর মুমিনরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনরা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও, আর তোমরা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করিও না। ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন। কে কয়? কে কয়? সূরা বাকারা, সূরা আয়াত নম্বর 208, আয়াত নম্বর একদম জোরে কসা, একদম 208 নম্বর আয়াতে আল্লাহ কইতেছে, কই ইবলিসের পদাঙ্ক অনুসরণ করিও, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুনিয়াতে কোনো মানুষ মানুষের মারি অন্তত ল্যাংডা করে না, করেনি? আমার আব্বা আম্মারে এমন একটা মাইর দিছে রে, ইবলিস উলঙ্গ করে জান্নাতে তো বাইর করছে, কথা ঠিক কি না? তাইলে ইবলিসের পথ কি পালন করবেন নি? আমরা 24 ঘন্টার কাজগুলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক যাতে হয়। নবী বিয়া করছিনি, কথা কর, নবী বিয়া করছিনি, নবীর বিয়াতে এরকম গায়ে হলুদ আসিল নি? বাংলা বাজার হিয়ানো হলবাইনার দোয়ানের হিয়ান্তু, হিয়ানো হলার বাড়ি, মাইয়ার বাড়ি গোপালপুর, হিয়ানো হলার হিয়ান্তু হোলা আছে বরের পক্ষ থেকে 30 গায়ে, মাইয়ারে গায়ে হলুদ দেয়া, হলিদ মরিচ বাড়ি, রাচ্ছা ভিডিও করি করি মাইয়ারে গাল টানি কর। ভাবি আমাদের ভাইয়ের না গাল অনেক নরম, তোমারটা তো শক্ত। ভাবি রে, এরকম সিটিং বাজি গায়ে হলুদ আমাদের গোপালপুর নাই রে? এরকম সিটিং যুবক বর্তমানে আমার ইয়নো নাই রে? সাহাবায়ে কেরাম পায়জামা এই যার পরছিনি, পরছিনি, তারপরে তাগো পায়জামাতে এভাবে হুয়া হেরা টেরা আসিল নি? তোকে ফ্যান্ডের হিয়ান্দি হেরা এতে কেডার গিরি করে, ঠিক কিনা? কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান চিটিং জান, চুলের বাম্পার দেখে তার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা, চোখ রাঙিয়ে কেডার জানে গলায় মারে টান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান হাটে মাঠে রাস্তা ঘাটে, কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা। হাটে মাঠে রাস্তা ঘাটে, কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা। নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। কেডার জান ও চিটিং জান, আপনার সকল কাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আপনি বিয়ে করেন, তারপরে আপনি লেনদেন, ব্যবসা বাণিজ্য, মিছিল মিটিং যা মন চায় করেন তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুল রাখেন নবীর তরিকা, লিম্মা জিম্মা ওয়াফরা। তুই চুলের মধ্যে কিতা শতানি হইজন তাকিয়ে লেছে, জার্সি গায়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্সি, তুই জার্সি গায়ে দিছ নেইমার মেসি, উই আর মেসি, আর তারপরে মেসিল লানিয়াতি আই লাভ ইউ লিখিয়ে লেছে। এটা কলকি আঁকা তো কুফরি, মারাত্মক গুনাহ। তাদের সাথে আল্লাহ দেখা দিবে না, কথাও বলবে না, তাদের জন্য জান্নাত হারাম। ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবি নি? বললে তুই শেষ। হিয়েলে একদিন বুঝছেন নি, হ্যাঁ তো ওই ইয়ে আছে না, ওই বল্লার বাসা, যেটাতে বল্লা নাই, বুঝলেন? এছা বল্লা ছাড়া তারপরে এটারে ঢোল বাজায়, হিয়েলে ঢোল বাজায় তাক দুমার তাক। তো হ্যাঁ বাঘে কিতার বাগিনা তুই কিতা বাজাস, এটা তো ভালো আওয়াজ করে ঢোল বাজায়, কারে ঢোল গাতেছে কন্যা মামু দেওয়ান যাইতো না,
দেন যাইতো না আমরা হাইলে এরকম বাসা গান কি এটা কি এর ডোল বল্লার ডোল কোথায় এটা হাইম কনে কয়তো মামুন সাহেবের গো বাড়িতে বড়ি গেছো আছে গেছে আই এ মা গো এ আবার এটা হাতে হিয়েল্লা বাগে এ বল্লার বাসা এটা তো ঢোলি ডানতে লাগে কামড়া শেষ আর কি নবীর সুন্নতের বাদ দিই যদি এভাবে মানব রচিত মেকিয়াভেলি অ্যারিস্টটল প্লেটো নেমকফ নর্সকফ উইডুল ছান্না যদি এ সমস্ত তরিকে যদি চালাস শেষ বল্লার কামড় খাই মরে যাবি কই এমনি চেপে বই ইন্নি পারি ইউমিনকে না ভাই সেমাই করতে ইত্যাদি ইন্নি অখাফুল্লাহ আমি আল্লাহরে ভয় করি হাতে তোমার থেকে সটকি যাবি কই তাইলে মোহাম্মদ সাল্লামের কলজার মধ্যে ল আমার আল্লাহর বিধানগুলা মানবি নি আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন ওয়াজ তো শুরু করি না ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাআলার মতে আউযুবিল্লাহ ইসমিল আলিম মিনাশ শাইতানির রাজিম এক এক ইমামের মতে আউযুবিল্লাহ এক এক রকম আছে সব বলতে পারলাম না আসল ওয়াজের দিকে আমি যাইতে হইব বইবি না দাইবি তো এখন আয় আউযুবিল্লাহ বিভিন্ন নবীগণ আউযুবিল্লাহ পড়ছে নি নূহ আলাইহিস সালামও পড়ছে তারপরে কিভাবে পড়ছে ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা বিহি ইলমুন মা লাইসা লি বিহি ইলমুন ওই যখন হুতুল্লাহর বললে কো আল্লাহ আর লাগারা আর বগার তাইলা বি গুনের নৌকা তুলবার সুযোগ দেন না আল্লাহ করো কি শুরু করছো লাইসা মিনা হালিক এগুন তোর দলের ন পোলাক মাইয়ক নবীর না মানলে এগুন সিটিং এগুন আল্লাহ আর কোনো সম্পর্ক নাই আর ভাই আফ্রিকা আছে ফিলিপাইন আছে নাইজেরিয়া আছে যারা আর নবীরে মানবো তারা আমার ভাই ঠিক কিনা এরপরে উনি আউযুবিল্লাহ পড়ছে আল্লাহ ক্ষমা করে দিছে তারপরে ইউসুফ আলাইহিস সালাম আউযুবিল্লাহ পড়ছে থানাত ফোন দিলে বেগমগঞ্জ থানা ডাইরেক্ট অ্যাকশন ডাকাইতে আছে 10টা শুধু এনে 999 দি হতাত থাকে কোপ খাই যদি বলতে পারেন 9990 ফু করে গাড়ি চলে যাইব আই বনি ইউসুফ আলাইহিস সালামের আটকাই এলাইছে ও কুটনা বুড়িয়ে সংসদের ভিতরে 7টা রুমের ভিতরে তারপরে ম্যাডাম জোলেখা কাপড় টাবড় সব খুলি রেডি কোথায় যা আজকে প্রেমের স্বাদ মিটাইয়া দিম তুমি আইবা বন্ধু আইবা বলে আইলা না রে ও ফুলের মধু খাইবা খাইবা বলে খাইলা না রে মানিক নাই মানিক কই কোনায় গেছে ফেটলা মানে কি মুয়া আইবা আইবা বলে বন্ধু আইলা না রে হ্যাঁ বড়ারে দরিয়ে লাইছে ম্যাডামে পাঞ্জাবি রিয়ন্তি দরিয়ে লাইছে বস কই যা ইউসুফ আলাইহিস সালাম কো আল্লাহ আপনার ইউসুফ যদি এখন এই অকারেন্স যদি জেনার কাজে জড়িয়ে পড়ে যায় লক্ষ লক্ষ নবী রাসূলের সার্টিফিকেটে লাল দাগ লাগবে উনি খাট থেকে দৌড়াইয়া চিন্তা করলো দরজা পর্যন্ত আসতে পারবে 3 কদম এই 3টা কদম দিতে পারবে উনি চিন্তা করতেছে আল্লাহ 3 কদম দৌড়াই ওনারে ফোন দিনা ফোন দিতে দিতে কয় মাআযাল্লাহ তুমি যেদিকে আমার আহ্বান করো আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই মহান আল্লাহ জাল্লা শানু সাহায্যটা আসতে দেরি নাই দরজার কাছে দৌড়াই আসছে আর এই দরজাটা খুলে যায় দৌড়াইয়া দ্বিতীয় রুমে তাও খাট থেকে দরজা পর্যন্ত গেছে আর আবার দ্বিতীয় রুমের দরজা খুলে যায় একে একে টাস টাস করে 7টা রুমের দরজা খোলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামে ওয়াসওয়াসা থেকে অকারেন্স থেকে বেঁচে যায় সে আল্লাহ আসেনি না বুড়ো হয়েছে তুই যুবক যদি গভীর রজনীতে মহান আল্লাহরে যদি বলো আল্লাহ তো পারি না রে মিস কল দেয় আরে এইভাবে আই লাভ ইউ মাই গীতাম চোখের পানি ছয় দিয়েছি কস যদি মাওলা রে আয় আল্লাহ আপনার কাছে আশ্বাসে আপনার কলবটা রানের তাহাতের জন্য স্থির রাখিয়েন আল্লাহ কো বান্দা তোমার কলবটাকে আমার রহমতের জন্য জিকিরের জন্য নির্বাচিত করলাম তো কি এর আর আউযুবিল্লাহ কবি হাতে আরো মিস কলালে খুশি হয় হুজুরের হাস্যটা দেখো হুজুর দোয়া করে ওকে কল নম্বর ওকে সংগ্রহ করছি কিনলে রে বেকার ফ্রেম করতাম হাতে মসজিদে নোয়া চড়ে কি রে তোর যে মসজিদে দেখি না আমাদের নোয়া চড়স পাহাড়ে আয়কার ফ্রেম করি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যাতে আশাটা পুরে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে এতে মোবাইল শরীফ মোরাকাবা দে গানুনে তুমি কোন বাদেশি রে দয়াল চান রে তুই কবে রে চন্দ্রগঞ্জ থেকে আমার কল যায় আইবা কনি রে তোর গান হবে এভাবে
তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। তোর গান হবে এভাবে না অ্যাকশন। আল্লাহু আকবার। তোমারও লাগিয়ে যোগিনী সাজিম, দরকার মুসলমান একটু যে কাফের বৈদ্য হয়ে যাইব যোগিনী সাজিম, তুই সিটিং তুই নবীল্লে হামজালা সাজ, নবীর দিনের জন্য সুন্নাত কায়েমের জন্য কলজাটা সিরি দিছে আমির হামজা উহুদের জমিনে, ঠিক কিনা? তোর গানের যুবক অ্যাকশন হবে কলব থেকে এভাবে, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। এসব গান তো তোর শৈলে দিয়ে আয়তো না, শব্দ চেঞ্জ করে দিছে তো। নবী মাগো সোনা বন্ধুর গান লাগাইলে তো উড়ালায় বরের পিছে বেতেরাওরা হাল জুইরাছি ছোট দেওরারি নাউজুবিল্লাহ। কালকে কেমন হায় 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 যৌন উত্তেজনা, মুদ্দাইলাল জানা হারাম কুফর, ঠিক না? তুই প্রয়োজনে দেশের গান গা, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম। ওই যে আমার শিল্পীরা গিয়েছে, তুই এভাবে গাছ না, দেশের গান গা, মোবাইল ইউটিউবে তুই ঠাসাই শোন, কলর রোগের সাই মোমের আলেমুল আমার গান তুই ঠাসাই গা, ঠিক কিনা? যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, ঠিক না? গান যদি চলতেও হয় আল্লাহ এবং তার রাসূলের এবং দেশ দশের গান, অশ্লীল গান সর্বাবস্থা হারাম। পড়েন নাউজুবিল্লাহ। ওই যে ইবলিসের 9 দফা আন্তর্জাতিক দাবি, ওই দেখেন হেতে জান্নাত থেকে তারপরে খোয়াই আল্লাহর কাছে 9টা দাবি পেশ করছে। 1 নম্বর হলো আল্লাহ তুমি আমার জন্য ঘর দাও, তোমার বান্দাদের জন্য যেভাবে বাইতুল্লাহ শরীফ আছে প্রিয় পবিত্র ঘর আছে, হেন তাওয়াফ করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আমার দাও। কতর ঘর হয়েছে? আগ্রা খোলা। কি খোলা? আসলে আগ্রা খোলা শতানের ঘরে, হেন বুঝলে কত কথা মনে হয়, ঠিক কিনা? ওর বাইর দিকে তো আজকে হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা? আল্লাহ করছে আরে হিটাত কিতা ছোট হলানে টয়লেটে বইয়ে দিয়ে চায়, কারণ আগ্রা খোলার কত কিসিম, বাংলা আগা, ইংরেজি আগা, ওই আগের যে হাতের মধ্যে বই এক দি হে হাতের ইটা দি, এটা হাতের ইটার মধ্যে খোরল আছে আর কি, এটা কয় ইংলিশ টয়লেট। কি টয়লেট? আর ওই আগে যে তারপরে আরো আছে কিতা বাংলা লেভেল রে, আবার বাদি গেছ একবি রে, বাদি গেছে তো দোকানটা ঢাইলে একজিলি দিয়ে মন আসেনি, সামনে দিতে লাডি দিয়ে একজিলি হাফিসিলি ভরি, কতদিন গুড় মধ্যে গোসল করছো, কি কয় আল্লাহ তো করে কসা, কি কয় আল্লাহ তো করে, আর আল্লাহ এখান থেকে দিয়ে অন্তত ঘরে টয়লেট দিয়ে দিছে ডুয়েল লাইন, তারপরে গরম পানি আছে ঠান্ডা পানি আছে, গরম পানি দিয়ে রাখছে উডি কদুর গা গোসল দিতে আজ্জুরটা পড়বি, আল্লাহ রে আল্লাহ কই সিটকার দিবি, আল্লাহ কো থ্যাংক ইউ আছে ডিসপ্লেতে ড্যান্স দিতেছে বন্দা, কি চাই আল্লাহ ক্ষমা করে দেন, বহুত 2 নম্বরই করছো, আর যা 7টার নামে সফটওয়্যার দি এডি অমিট করে দিবি, তুই চিন্তা করস তোরা জান্নাতে নিম, তোর না লিখায় বুসরি নিয়ম নাই বেটা, 7.5 লাখ কোবাই না ফাটি দিতে 7.5 কোটি হিডিতে ফিডেবো ফেরস তারা জিরে জিরে কোবাইবো, তো করে জান্নাত আল্লাহ বানাইছে, আমি তো করে ডাক দিমু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই ইবলিস ছাড়ে এনা কলজের মধ্যে গাঁতি রেখছ, কত বড় কাটটা ডাকায়, তুই সিটি আর মতো বিকাপলা গুম দুড়া, তুই সিটি
ওর আত খুললি না আবার মারামারি লাগা দিই ভাই এবার তো এমনি কই তুই সিটিং কই এমনি দিই তাহলে হিজ্ঞার মাথার থাপট লাগাই দিই আত দিকে মারি দে তোরা মার খেচ্ছা রেডি রে আতারে এমনি মার রেডি রেডি তুই সিটিং আর এমনি তুই হাতের লেদি বই থাকবে আর কেলা শোকে নড়া নদী এত বলছে আনামাল তুই হরা বুঝিনি তুই কারণ বেটা কয় টেয়া খাইছি হরা এটা বুঝে দিবে কি খাইছি তো বিশ্বাস না কেন কামাইলে টেয়া দিয়ে লেছে বেটা বিশ্বাস না কেন একটা কোনো বাংতি নোট নাই খোলস টাকা দেখতি তো এই দেখছ সব হাজারি নোট কথা কো ঘুমতুট এবার 2 নম্বর হইলো আমারে বৈঠকখানা দাও কয় আমারে বৈঠকখানা দাও আল্লাহ কয় হাট বাজার হইলো তোর বৈঠকখানা কে কয় আল্লাহ কয় তোর হাট বাজার বৈঠকখানা ঠিকই এর যখন আড্ডা দেয় ওগরে সবিল্লানি লাগে না হে কি আড্ডা দেয় আর আলেম ওলামার বিরোধিতা বাইয়ে সাকি ভাই ওয়াজ করছে তারপরে কুদ্দুসুডি কত রকম মাসলা পেছিয়া পড়া এটি কে ইচ্ছে ওয়াজ লগে দি আরো নাড়া আছে না কেন গোপালপুরে বাচ্চু নাড়া আছে না তুই এটা টান দিই আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এভাবে 41 কে কিতাব বানাইছি কোরআন হাদিস তো কিতাব এগুলোর দাম তো আছে বেশি নাউজুবিল্লাহ হুজুরেরা যখন নতুন নতুন মাসালা বা কত রকমের দেয় তারা দোয়া বই বই সমালোচনা করে গিয়ে দেখছি কত বেটকে নতুন নতুন ওয়াজ করছে মাসলা কইছে লগে দি নাড়া হিগিয়া গোপালপুরে হিগিয়া আরো কত শুনবি হেতের এক বেটকির লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে মার খাবে চার কোবাইবো বেড়া ব্যক্তি এনে দিকে নাই রে আদি না কইবে আছে যেটা গুঞ্জার লগাতে ঠাল্লা মারি দেছা নাই রে তুমি হয়ে গেছে ঠাল্লার লগে কে তোর এই ঘটনা কা মসজিদে হুজুরে ওয়াজ করে ওরে তারা হুতি গুঞ্জায় বেত রাখবেন বেত বৃষ্টি দেখে রাত বেত রাখবেন নবীর খুতবা শুনতে হইব এটা পড়ার ক্লাস ঠিক না আর 1 বছর পর এই মদিনার আয়োজন হইব আল্লাহ 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 হয়তো কালকে তো লকডাউন হয়ে যেতে পারেনি তাহলে এটাই জীবনের শেষ ক্লাস লিল্লাহি তাকবীর মাইকে হুনা জানা মাইকের কোম্পানি আর হাদানি বেরাম সোজা করে লিতেন মোবিল তেল ইঞ্জিনের তেল উড়ান লাগে তো মোবিল আস্তে আস্তে তুমি ঠাস করে কি শুরু করি তোর মতো আমার মতো 3 নম্বর হইলো তারপরে আমার জন্য খাদ্য দাও আল্লাহ তোর খানা হইলো যারা খানা খাইতে বিসমিল্লাহ কয় না হে খানাটার অংশ তোরে দিয়া দিলাম তাইলে খানা খাইতে বিসমিল্লাহ খানা খাইতে না ইবলিস সূরা আনার হাতের কিনা দিবই ভাই সাহেব খাইতে আছেন হাত ঠিক কি না খানা খাইতে বিসমিল্লাহ কবি নি আল্লাহরে দেয়া লিল্লাহি তাকবীর আত্মামা আবার স্ত্রী সহবাসে বিসমিল্লাহ কবি বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান এটা কইলে ইবলিস তোর লগে আর অংশগ্রহণ করত না তুই আর ইবলিসের সরা দুজনে মিলি তোর বরে এত নাউজুবিল্লাহ কয় না কা তারপরে আইদি গেলে যত রকমের তুই দরজা লাগাস কাম হইতো না তোর ননু লই হাতে খেলবো যদি কস বিসমিল্লাহ কিতা কস বিসমিল্লাহ তাহলে তোর মাঝে আর তোর ননুর মাঝে আর ইবলিসের চোখের মাঝে মহান আল্লাহ একটা পর্দা দিয়া দে 300 পর্দা কয়শো 300 আর জোরে 300 একদম 300 তুই তো ফাস্তা দছ এডি তো মেডিসিন এডি তো আল্লাহ জাল্লাহ শানের পক্ষ থেকে এটা মেডিসিন কি তারে মেডিসিন ওয়া সালাত আমি না শেষ করতাম অন শুরু করি না ওদার কাছে কি বুঝছো তাজ্জা আচ্ছা বেইনা চলিয়েছি পুরা দিন হুতি ঘুম যায় ব্যাটারি চার্জ দিছি ওয়াজের একদিন না আর একদিন ঠিক রে আচ্ছা বয় তো তইলে প্রত্যেকে আমরা খানা খাইতে বিসমিল্লাহ বলবো আর অপচয় করিও না কি করিও না ধরো আমারে কামালে বা আমারে এলাকাবাসী প্রিয় এলাকাবাসী আমারে আছে
শোনো, তারা কি দিছে? আমারে টাকা দিছে। কি দিছে? মহব্বত করে আমার টাকাটা দিছে। আমি কামাল শাহাবুদ্দিন খায়ের ভাই প্রত্যেকের চোখের সামনে টাকাটারে ফাড়া দিলাম। তারা কি আর দিব? মনে কষ্ট পাইব? কেউ এই হুজুরের মতো অসিব্য এবং বেয়াদব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই, তা আসলে একটা বেয়াদব। নাউজুবিল্লাহ কর। তুই যে কানাকাতি বই, তুই এতে যে আইডিয়া করস, রিজিক দিছে কে? আল্লাহ। রাজ্জাক, ওনার একটা গুণবাচক নাম আছে সফটওয়্যারে, নাম রাজ্জাক। রাজ্জাকে দেয়নি? দেয় অনেক বান্দারে। 9,30,00,000 মাইল উপর থেকে আমি অক্সিজেন দিয়ে এনে খানাটা, ফার্মের মুরগাটা, এই বাতটা আমি তৈরি করলাম, তুই ছটলি ফালা দিলি। আমি 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস সেখানে ছিল, ফিল্টারাইজ করে এসির ফিল্টার লাগাই তোকে গোপালপুরে আমি ফাটাইছি কত 26 ডিগ্রি 27 ডিগ্রি। এরপরেও গাছের পাতাতে দিয়া রিফাইনিং করি, 2 কোটি ফিল্টার লাগাই, অক্সিজেন দিয়া ধান গাছটারে বাঁচাই, প্রাণীগুলারে বাঁচায়, মুরগার গোস্ত, চিংড়ি মাছ তুই খাস না, তুই বুঝি ছড়ি হালা দিলি। বন্দারে, তোরে তো আমি রিজিক না খাওয়াই তোরে মারি, তোরা ডায়াবেটিস দিই, ডায়াবেটিস এই জন্য না ডায়াবেটিস আছে, রিজিকও বাড়ি, ঠিক কিনা? এ কথা যদি আমি আর সাকিব ভাই যদি কইতাম, রফিক ভাই আমনে অজ্ঞা দোপারকে 2 নেলা ভাত খাইয়ে, আর দোস্ত রফিক ভাই কইতে পাইছিলাম আর হার না আসার হলা বিদেশ, আসার হলা বিদেশ আর না ভাত মাফি দেন, 1 সপ্তাহ হারে বেলে আফেল অজ্ঞা খাইতেন কন মিয়া। কিন্তু ডাক্তার ফিস সাহেব জানে কইছে রক্ত হরিকা, গু হরিকা, মুখ হরিকা করে, ভাইয়া কি আবে না, আপনি 1 সপ্তাহ একটা আপেল খাবেন ছোট্ট, আর এই 2 লোকমা ভাত খাবেন, সবজি একটু খাবেন, একটু খাবেন, দই টই ধুতি টুতি খাওয়া যাবে না, গরুর গোস্ত মামনু, তারের মতো সোজা, আর চিংড়ি মাছের মতো পজরের পর একটু নাচ্ছা লইবেন। এটার নাম রিজিকো বাড়ি, এটার নাম। আর হোটেলও যায় যে সময় খাস অর্ধেক হইলেও পরোটা আইডা করে করছি। নবীজি কো শেষ খানাটাতে বরকত, শেষ খানাটাতে আল্লাহ এতেবারু বিল খাওয়াতিম, সব কিছুর বরকত শেষ, তুই শেষ খানাটা লেহন করি খাবি। নবীর সুন্নতের হাতে এটা অভদ্র মনে করে, অর্ধেক আইডা করাটা অভদ্র মনে করে। বিয়ে এক একটা বিয়েতে হোলানেরও এত গান দিতে গোস্ত, বুড়িগারাও এত গান, কেউ খায় না, অর্ধেক আইডা, অর্ধেক। মামুন ভাই সামনের বিয়েতে সাবদ্দি কামাইলো, সামনের বিয়েতে কামাইলো রে, এভাবে বেতজ্ঞ লইলে গোপালপুর রাখবি, জিজ্ঞা আইডা করবো, কোড়াইশ কোড়াইশ করি আর পাশার মধ্যে ফিরেবি, আতুরা উড়া সিটিং, আর জীবনে আইডা করবি নি, করবি নি রে। আল্লাহ কত নারাজ হয়। ও রোহিঙ্গা কই গেল সা কষ্টকার কয়, যারা স্বর্ণের দোকানদার ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, অনেক নেলা খানার লাই বইথা, যারাই রাজ্জাকের অপমান করব, অসম্মান করব, এদিনের নসিব বিজ্ঞার হাজি, ঠিক কিনা? তাহলে আর অপচয় করবি নি, তো দুনিয়ার অপচয় করি, বিয়া আল হাটা দিছে কমিউনিটিং সেকেন্ডটা এক এক জব্দা কপ্তা চিংড়ি খাবাই, ম্যানেজার ওকে রায় দিছে। মাইয়ার বা মাইয়ার মা, হোলার বা হোলার মা, কে কিতা দেয় এমনি এমনি চায়, মাইয়ার মা মাইয়ার বা মাইয়ার মারে এনে দে বাড়ি দেখো কিলা তোর ভাই 3,000 না দিছে, আয় তো তোর ভাই বিয়ের মধ্যে 20,000 দিছিলাম। এটা কি খানা না চাঁদাবাজি? এরকম চাঁদাবাজি আমাদের নোয়াখালী নাই রে। এটা হইলো শতান্য কাম। কিসের কাম? তাহলে খানাতে কি বলবি? বিসমিল্লাহ। কিতা কবি? আর জোরে বাবির কাছে। আন্তর্জাতিক দাবি গেছে রে, এই আন্তর্জাতিক দাবি গেছে হবে 3টা। 4 নম্বর দাবি হলো আমাকে কিছু পানীয় দান করা হোক। আল্লাহ জাল্লা শানু কয় সকল নেশার বস্তু তোমার পানীয়। তাইলে যারা নেশা করে, নেশা করে আর কি, ডাইল খা, ডাইল ইয়াবা, কিতা ইয়াবা নি, তাইলে এটির নাম শয়তান, এটির নাম শয়তান, এটি শয়তানের পানীয়। তারপরে 5 হইলো আমাকে সংবাদ মাধ্যম দেওয়া হোক। আল্লাহ জাল্লা শানু কয় তোমার মিডিয়া হচ্ছে বাদ্যযন্ত্র, সকল বাদ্যযন্ত্র তোমার সংবাদপত্র, ডেইলি পত্রিকা, এনে একতারার মধ্যে দিবা টুনটুন
টুন বস প্রত্যেকের কলবে সিটিং বাজি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে ইবলিসের সংবাদ মাধ্যম ফেসবুক, ইউটিউব শরীফ নাই রে? কথা কয় না, নাই রে? বুড়িয়া পর্যন্ত একটা করে, বুড়িয়া কিতা কয় ওরে আফসারি সাহেবের ওয়াজান কদুর লাগাই দেবো না, আমি কুসুকিরকা ওয়াজ করে ভালাই লাগে। বস ইউটিউবে ওয়াজ সার বুড়িয়া ওয়াজের লগে লেপ গাদ দিকটা ওয়াজও চায়, ওই সুন্দর এটা চলে গেছে তো সুমা যায় কাহারে কিল্লে রে হুরান আমলে বিয়ে করলাম রে, অনকে বিয়ে করলেন রে হাইতাম রে। বুড়িও সাথে আছে দৈনের রোমো রাত 10টা বাজে, ইউটিউব চায় না, নেগেট ফিল্ম চায়। এবার বুড়িগার নাতি পড়ে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, তারপরে বুড়িগা কয় হ্যাঁ কিতা করাস? ভাই আমি না গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি, একটা টপিকস এটা ডাউনলোড দিচ্ছি, আসলে হ্যাঁ তো হিডে নাতিরে পরে আগে সৌমনি সরকারি কলেজ, এই আপু তুই ঘুমাস খা 11টা বাজে গেছে, মোবাইল নিয়ে কিতা করস? ভাই আমি না অনলাইনে ক্লাস করবার লাগছি, ঘুমিয়ে যাবো, তুমি ঘুমিয়ে পড়ো। আসলে তলে তলে দাদা নাতি বেগুনি মিলে হিডে কিতা রে? তাইলে আর শতান চাইবি কিতা? পুরা পৃথিবীতে 810 কোটি প্রায় বেগুন শতান রে। আউযুবিল্লাহ কই ফোন দিলা আল্লাহ রে, ইবলিস চটনোড়া চাবি দিলে কানে গালে আঙ্গর সোবার মারে, কত কি আউযুবিল্লাহ কস। এক গাঁজাখোর আর এক গাঁজাখোরের দরবার লাইছে দি বেগমগঞ্জ থানার ওসি সাহেবের ফোন করে হিগ্গে উড়ি সোবার মারে, তুইও তো গাঁজা ইবলিস আঙ্গরে খ কিল্লা হুদামি আউযুবিল্লাহ কই কাবজাত লাগাস তুই আর এক ফাটি, তুইও শতান আইও শতান। চালা ফেসবুকে চালা আসেনি কালাহাড়া আসেনি? সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন। কি ছিল? আল কোরআন সাহাবায়ে কেরাম পড়তেন। আর আমরা প্রতিটা মানুষ আমাদের প্রত্যেকের হাতে হাতে কালা ফাঁড়া এই কালাটা আর কি, এইটা দিয়ে আমরা শেষ। 2টা বছর থেকে কিনা আমাদের এই পৃথিবীর রহমত হিসাবে আমার মনে হয় না প্রতিটা সমাজ পরিবার অস্থিতিশীল, পরিবারের ভিতরে পর্যন্ত শতান হান্দাই গেছে। দাসিম শতানের এক হলার নাম হলো দাসিম, শতানের নাম শতানের হলার নাম দাসিম। হাতে ঘরের ভিতরে তর্ক বিতর্ক লাগায়, জামাই বউ ফাইট শুরু করিতে, ফাইট জামাইয়ের বউ কুত্তা কথা কবি না, তোর ঘর করি দেন তোর কত নয় রে রে রে, তোর মতো বেড়ার লগে আর আব্বা বিয়ে দিছি দেন তোর কত নয়, কুত্তা কথা কবি না, চুপ রে রে কোয়ালের ভাই জামাইয়ের। তারপরে নাকের কাছে আঙ্গুলা নিকো রে রে কথা কচ্ছে রে, ঠিক কিনা? এরকম ভাবি সাহেব আমাদের গোপালপুর নোয়াখালী নাই রে? নাই কইছে নাই রে? কুত্তার দাম আছে, আঙ্গ বেটা দাম নাই, আঙ্গর সে বেজ্জিতি করে, ঠিক নি রে? আমার আম্মাজিরা সতর্ক হইয়া যান, এই মনে করবেন এই গুণের ঘরে শয়তান দাসিম মাসুরা লড়া খাওয়ায়, ঠিক কিনা? তাদের ঘরে শয়তান দাসিম, তার নাম দাসিম, তার নাম আরো জোরে বাজারে জিজ্ঞা হিডি লাগায়, হেতের নাম জলম্বুর, হেতের নাম আর জিজ্ঞা জানাবে বিচারে ফারকের ভিতরে গোটায় দেয়, হেতের নাম আওয়ার, হেতের নাম আওয়ার, হেতের নাম আওয়ার। 2 ফাটির মানুষের দুনিয়াতে দেখছি চাচা খায় মুখের দুস্তিরি, বুড়িয়ে ফানসা শাখার দাঁত না থাকার কারণে। আর যে মহিলারা স্বামীর লোকে মার্কেটিং করে এগুন মুখের দুস্তি চাচা খায়, কথা লগে হেরে স্বামীর গোলামের ফুক, ছোপ গোলামের ফুক। একদিন দিছে মায়ের হাতে গোলামের ফুক কনের কারণে এতে রু শেষ, এতে আবার 2 ঘন্টা 3 ঘন্টা এ করছে মাথার মধ্যে হানি টানি ডালি রু ফেরত আনছে, মাগো ওইটি যদি মরে হয়তো ক্রস পায়া। এবার হানিও গলার মধ্যে ডালি দিছে, যাক রু আইসে বিড়িয়েছেন কিতা কইতো চা, কিতা কইতো চা, হাতে কান লাগে কো ডার্লিং কিতা কও, ও গোলামের ফুক কথা কবি না। যে মুখের দুস্তি চাচা খাইলো রু গেছে আবার কথা হিয়া। এরকম সিটিং আমাদের ভাবি আমাদের নোয়াখালী গোপালপুর নাই রে? নবীজি কয় ও মহিলারা ওরে তোমরা, আমি জাহান্নাম টোর করছি, আল্লাহ আমার জাহান্নাম দেখাইছে। ফাইজাক সরুহা আহলিয়ার নিসা, দেখলাম যে জাহান্নামে বেশিরভাগ মহিলারা হুজুরের দড়ি বইছে মহিলা মাহফিলে। ওয়াবিমা যায় ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কিতা করছি, আড়া কি ইচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তাকফুরুনাল্লাহ আশির, তোমরা স্বামীর
সাথে নাফরমানি করছো, স্বামীর কার্যক্রমকে, স্বামীর সেবাকে, ভালোবাসাকে তোমরা থ্যাংক ইউ দাও না। যাই করবেন এই ইহিতির একটা, তোর লোকে বিয়ে বই আর জীবন শেষ। উল্টা বেটার জীবন ফানি ফানি করে ইলেছে বেটা, হেতির বেলে জীবন শেষ। ঠিক কিনা? কোনো এ নাই, স্বামী যায় করো, কর না, কিতা করছো তুমি? তুই আর লাইফ মার্ডার করছো, তুমি আর আগের মতো আনি দাও কয়নি। আর তাকসুরনাল লানা, বেশি বেশি গজব দাও। মহিলার মুখে শুধু গজব, ইডা লই লাগি গজব, ইডা লই গালি গালাস, গালি জানিতির মুখে এটা ভাষা হয়ে গেছে। ঠিক কিনা? হ্যাঁ, কুত্তারে গজব দেয়, মেঘেরে গজব দেয়, জারগা মেঘা সো দেন, আর গাড়ির না দানগুন হুয়েন না দানগুন গো ভাবি গো, জারগা মেঘে শেষ করছে, শেষ কাউয়ের পর্যন্ত হেদানি পাহাড়ে বড় শখ করি বাংলা বাজার তু দুগা রাজা আসা সান ছিলাম গো ভাবি, ও জারগা কাউয়া আমার ছাগল লইও না গেছে গো। থাক বোন, কান্দিয়েন না, কাহা বোন কইয়েন না, শখের জিনিস। এ কাউয়াইডা এ জারগা কাউয়াইডা গো ভাবি। এরকম সিটিং মা বোন আমাদের বহির্বিশ্বে নাই রে। এই দুইটা অপরাধের কারণে আম্মাজিরা জাহান্নামে। আরো একটা অপরাধের তার কারণে ফেরেশতারা তাদেরকে লানত দেয়। কি অপরাধ কইতাম নি? ইজার রাজুলু দা ইমরাতাহু, ব্যক্তি তার ওয়াইফের ডাক দিছে তার খাটে আসার জন্য। ডাক দিছে, ডার্লিং মেঘল লাগছে একটু আমার খাটে আইও, ভালো লাগে না দুজন একসাথে থাই। হেতে কি কয়? ফাবাত ইমরাতাহু, ফাবাত ইমরাতু। তার স্ত্রী কয় না ওই তো না, তুমি খালি কোন নাতিরা ঘরও আছে, পুদগা আইছে, জামাইরা ঘরও বেদ্য বুড়িয়া খালি কোন অসিব্য। ঠিক না? এরকম করে আবার বুড়িগা বা আমনে ফাবাতা গাজবানা, মনকষ্ট নিয়ে আমনে ঘুমাইলেন। সহিহ আল বুখারীর হাদিস, আগেরটাও এটাও। নবীজি কো লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, এই মহিলার সারা রাত আল্লাহর ফেরেশতারা গালিগালাজ করে। এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে? আসেনি? কত বছর কষ্ট দিছে জিজ্ঞা, অনে না ভাবি কবর জিজ্ঞাসা কত। আর আল্লাহ রফিক ভাই যাতে বিয়ের ব্যবস্থা করে, আমি শুনছি বলে ভাবি বলে মরে গেছে না। কে কোন রফিক ভাই? কো সভাপতি কো? নজির ভাই কে? ও হিকে আরে ও নজির ভাই মরে গেছে। আল্লাহ নজির ভাই বিয়ে কবুল করো, আমিন করো। শাইর খান কয় খান অন করে না তো বলে করছি নি করে না, ও হেতে আরো করতে স্যার সিটিং দেখো। আসেন আম্মাজিরা, আপনাদের প্রিয়তম স্বামীর সাথে আপনারা মিলেমিশে সুন্দরভাবে প্রেম ভালোবাসা দিয়ে চলবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ি আমরা আমিন। তাহলে এই বাদ্যযন্ত্র এগুলো হারাম। আল্লাহ আমাদেরকে জান্নাতে বাদ্যযন্ত্র দেখাইবে। ডিস্কো ড্যান্স 70 বছর ড্যান্স আল্লাহ জান্নাতে আমাদেরকে দেখাইবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ জাল্লা শানু আরশের নিচ থেকে বাতাস ছেড়ে দিবে। বাতাস ছেড়ে দিলে জান্নাতের গাছগাছালি তারপরে পাতাগুলো একটার সাথে একটা বাড়ি লাগবে, বাড়ি লাগে এইভাবে সুর আসবে। জান্নাতের গাছের ফলের থোকাগুলা বাড়ি লেগে একটা নতুন সুর আসবে। এইভাবে কোটি 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 রকমের সুর বেশি আসবে। এরপর আল্লাহ জাল্লা শানু বলবেন, আইনা ইসরাফিল, ইসরাফিল তুমি কোথায়? তোমাকে আমি সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, ইসরাফিল গান গাও। তাহমিদ তাকদিসের গান গাইবে। এত সুন্দর সুর 70 বছর পর্যন্ত ড্যান্স চলতে থাকবে। জান্নাতে অসংখ্য পাতা, একটা গাছ পরিধি কত হবে? ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম। 100 বছর পর্যন্ত আরাবিয়ান ঘোড়া দিয়ে যদি গাছের নিচ দিয়ে দৌড়ায়, একটা গাছের ছায়া শেষ হবে না। এরকম গাছ জান্নাতে 10টা। কয়টা? 10টা নিরে সংখ্যা অজানা, সংখ্যা। তাহলে কত কোটি 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 রকমের সুর আইব। খেয়াল করেছেন জি সিনেমাতে নোবেলে যে গানটা গাইছে, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, বেগে ফেলে কর রে লোপাট, শিকল পূজার পাশার বেদি, আরে ও তরুণী
রোলান মেশিন দেখছেন নি, এক একটা মেশিন কয়েক কোটি টাকা দাম, শতে শতে মেশিন দিয়ে ইঞ্জিনিয়াররা সুরবিজ্ঞানীরা এইভাবে গাইতেছে কারার ওই লৌহ কপাট টিঙ্গে টিঙ্গে টিঙ্গে। আল্লাহ জাল্লা শানুর এই আয়াত থেকে, ফি রাউজাতি হুবারুন এই আয়াত থেকে আর নবীর হাদিস থেকে তারা এগুলো আবিষ্কার করছে। একটা গানে যে হাজার রকমের বাদ্যযন্ত্র মিশ্রিত করা যায়, আল্লাহ জাল্লা শানু জান্নাতে তোমাদের জন্য কোটি 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 রকমের সুরের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এরপরে আইবো তোমার হুর, কি আইবো কথা কয় না, কি আইব পুরাই একজনে এমনি লাড়া দিব, থ্যাংক ইউ এমনি দিছে না, আই লাভ ইউ। এর থেকে 8 লক্ষ নূর বাইরিব, এতে এভাবে সাই থাকবো। মাহবুদের কিতারে দেখলাম আমি, এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল না কিনা নাই রে। কিতারে দেখলাম মাহবুদ, 70 বছর তাকায় থাকবি। ম্যাডামে কইব ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া ওয়ালিউদ্দিন, ইয়া নাসির, মাতা তানজুরু, এটা আর কত ছবি, ক বছর ছবি তাহলে লইয়া এমব্রেসিং করন লাগবে, কিস দম লাগবে। তুই আস্তে 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 1-2 কদম করে আগাবি, আগাইতে লাগলে 2000 দোতলা তো আরোগ্যা, সুবহানাল্লাহ কয় না। এবার হিজ্ঞা ইজ্ঞাতুন আরো ডকে, এইভাবে একে একে 70, একে একে আরো জোরে। এবার 70 নম্বরকার কাছে যখন যারা যাইবেন, দুনিয়ার স্ত্রী 71 নম্বর তালা থেকে কইব হাই থ্যাংক ইউ। এবার দেখবেন যে সেটি আরো ডকে। এবার হেতিরে প্রশ্ন করবেন কিলা তোর কবর দিবার সময় দাঁত গওয়া ছিল না, ইয়ান দিয়ে হানবারি দিদি ইয়ান দিয়ে সবাই তো সাদা মাল্লাই আছিল, কত কদুর তেল, তারপরে কত, তারপরে কিতা নবরত্ন তেল মাখছিলাম তোর ইয়ে নয় সাদা মাল্লাই, তোর চুল এত সুন্দর, ডক্কা এত সুন্দর, জান্নাতের সপ্তরকে হুরুতুন তুই আরো ডকের। ঘটনাটা কি? ঘটনা কি আফসারি বাইরে, তারপরে কৈতর গোস্ত খাবাই, আমরা ওয়াজ করেছিলাম না, তো ভাত খাবাইছিলাম। আফসারি সাহেবের ওয়াজ তো তুই শুনছি না, মাইকে কদর শুনছিলাম। আল্লাহ যে কইছিল ইন্না আনশানাহুন্না ইনশাআন আকার, মহান আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাতে আবার নতুন করে বানাইছি। সবচেয়ে ডকের হবে আপনার দুনিয়ার ওয়াইফ। তাইলে দুনিয়ার ওয়াইফের আই লাভ ইউ কবেন নি, মহব্বত করিয়েন, মারিয়েন না। সেটি করে যদি মারাই লাগে কোলবালিশ দিয়ে হালকা একটু এমনি দিবেন, বাড়ি দিবেন, আর হেতি খেললির খেললির করে আসবো। তোরা জালিমেরা মুগুর দি ফিটা দশ মা বোনের ঘরে, মা বোনের ঘরে মারলে জীবন অধনী হইতে ন করবি ভিক্ষা, দিছি দোয়া করি খাইবি ভিক্ষা করি, হতে কাটা চা দোয়ানো খালি তুই মার খেবি, মারবি না। এবার আল্লাহ জাল্লা শানু প্রত্যেক শুক্রবারে তো করে মেহমানদারি করে, নতুন নতুন খানা রে, বাদ্যযন্ত্রের কথা, নতুন নতুন খানা। 1 সপ্তাহ যা খাইছে মেনু চেঞ্জ করে দিব আল্লাহ, নিজে হাতে বাড়ি টাড়ি গাওয়াইবো। এক একটা খানাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রান। আফসারি সাহেব আপনি এটা ফাইলেন কোন শুক্রবারে খাওয়াইবো। নুসুলাম মিন গফুরির রহিম, মহান গফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আল্লাহু আকবার। মেহমানদারি করে আল্লাহ, খাওয়াই ঠাবাই তো করে বাক্সা গাতে ধরা দিব। কিতারে বাক্সা, কিতারে বাক্সা ধরা দি, এটার নাম হলো মাসিয়ত বাক্সা। বাক্সার নাম মাসিয়ত, বাক্সার নাম ইচ্ছার বাক্সা। এটা আবার আত লই, এটার লগে দি ব্যান 3 আর সিএনজি 10 কার, তারপরে গাড়ি আছে লাল সবুজ 10-20টা, ট্রাক 100 ইচ্ছে আর কি। কবে আল্লাহ এটি কিনলে কত মাল এটি দিয়েছি, লিস্টে লিয়ে আছে, তুই নিবা কেন? জান্নাত তো রোম পর্যন্ত যাবে কেমনে? তুই কি কান্দ করে নিবে না? আল্লাহ এটি আই মানে কি তুই ডাব দিয়ে আসা, ডাব দিন গিয়া কোন ডাব দিন গিয়া তুই ক্লাস 5-এ থাকতে জেডার গো গাছের ডাবগুন চুরি করতে চাইছিলা, কিন্তু খাইতে হরানো খুঁজছে জেডার মায়ের ডরে ডাব চুরি করানো, হে ডাব দিন গিয়া না এগুলো লই যাও রোম নি কাটি খাইও। সুবহানাল্লাহ। তোমার 2 নম্বর সিরিয়ালে দেয় দে মাইয়া দুগে, ও মা কি মাইয়া দুগে রে নিচে তোরে মাইয়া দুগে খাড়া রয়েছে, কি আল্লাহ মাইয়া এগুলো কত এলো? হ্যাঁ, তুই মাইয়া দুগের লোকে প্রেম করতে চাইছিলা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়বার সময়, কোন স্যারে কয়টা কোন ক্লাসে, কোন স্যারের ক্লাসে তুমি কলমের ভিত্তে এই খায়াসটা আছে, এটা সব মনিটরে সফটওয়্যারে দেওয়া যাবে, ডিসপ্লেতে, ব্লুটুথে, অনলাইনে। ওই যে নাসির ভাই টিপটা মারে দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দাও মাল ডালো, এইভাবে উড়ে যাবো ফেভারিটের মধ্যে। ও ঠিক আছে, আমি অমুক স্যারের ক্লাসে এত সুন্দর মাইয়া এগের ভিতরে তার রু হান্দা গেছিল, মাইয়ার বা সরকার দলের ক্যাডার আসছিল, ডরে আই লাভ ইউ কইনো, কারণ সাইনিজ করে যে কোয়ালে বারে এবার কই মাইয়া দুগা প্রিমিয় গাড়ি তুলে তোর রোম পর্যন্ত লই যাও। আল্লাহু আকবার।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। সেই জান্নাত পেতে হলে কলব থেকে ইবলিসের বাইর করতে হইব, দুনিয়ার গান বাজনা শেষ করতে হইব, এই কলবের ভিতরে কোরআনে কারীম ঢুকাইতে হইব। কথা ঠিক কিনা? আর তুই কলবের ভিতরে চিকন কালারে গলার মধ্যে লাগাই দিছ, আছে না এরকম? হ্যাঁ, ওরা তোর কোলে তুলিয়া সহস্তে আয়না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই? তোর গান হবে এইভাবে, ওরে আদর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তাহলে আমরা জান্নাত পেতে হলে আল্লাহওয়ালা হতে হবে, কোরআনওয়ালা হতে হবে। ইবলিসে যে বাদ্যযন্ত্র সংবাদ মাধ্যম এনেছেন এগুলো ডিলিট করতে হবে, হবে কিনা? 6 নম্বর হলো ইবলিসে দাবি করছে আল্লাহ আমাকে পাঠ করার কিছু দেওয়া হোক, কবিতা তোমার পাঠ্য বিষয়। 7, আমাকে লেখার কিছু বস্তু দেওয়া হোক। আল্লাহ জাল্লাহ শানু বলছেন উল্কি অঙ্কন তোমার লেখার বস্তু। দেখবেন বিদেশি সকল প্লেয়ারেরা গায়ের মধ্যে হাতের মধ্যে মেসি নেইমারের দিয়ে নিয়ে দিয়ে লেখা হয়, মানে এটার উল্কি আঁকা কয়, এটা কুফুরি, এটা শয়তানের লেখা। কিসের লেখা? 8, আমাকে হাদিস দান করা হোক। আল্লাহ জাল্লাহ শানু বলছেন মিথ্যা হইল তোমার হাদিস। আসেনি সমাজে মিথ্যা কথা কয়নি, এ মনে করবেন যে একটা আস্থা শতা, আস্থা শুরুতে ইনসান আসলে জাতীয় শয়তান না, ভেটকাই মিথ্যা কথা কয়নি নয়। আমাকে শিকার দেওয়া হোক, আমার কিছু শিকার দেওয়া হোক না। আল্লাহ জাল্লাহ শানু বললেন নারী তোমার শিকার, এ নারী দি তোকে পুরুষের ঘরে জাঙ্গিত আটকায়, জানাবে বিচার গটায়। ইবলিসে কইছে যে লিউরিয়া আনহুমা সাওয়াতিহিমা, ওই যে তোমার আব্বা আম্মার যেভাবে ল্যাংটা করছে ঠিক তোমারও জানাবে বিচার গটাইয়া হারাম খাওয়াইয়া এই দুনিয়াতে সে জেনা করে ল্যাংটা করে তোমাকে জাহান্নামে নিব। তাইলে কি এখন ইবলিসের আই লাভ ইউ না আই হেট ইউ? কথা কয় না, আই লাভ ইউ না আই হেট ইউ? তাইলে ইবলিসের যদি আই হেট ইউ বলতে পারেন, মহান আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে তার জান্নাতের মালিক বানাইয়া, ঠিক না? এখন এই যে আল্লাহ জাল্লা শানু কেন শয়তান বানালেন একটা প্রশ্ন জাগেনি? কারণ এই কেন এই প্রশ্নটা করা যাবে না, সব হচ্ছে ইচ্ছাকার তার। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তাকে কেউ প্রশ্ন করার নাই, তিনি যা করেন বরং আল্লাহ সমগ্র সৃষ্টিকে প্রশ্ন করবেন তিনি কেন শয়তান বানালেন, এই কথা তাকে প্রশ্ন করা যাবে না। তবে এখানে মিস্টেরিয়াস ম্যাটার আছে, শয়তান কেন বানাইছে মিস্টেরিয়াস ম্যাটার এখানে 35টা। কয়টা? শুনতে চাইলে আমি শুনাইয়া দেব ইনশাল্লাহ। 1 নম্বর হইল একে কেন্দ্র করে রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা, কারণ ইবলিস না মারাইলে মানুষ অকারণ করতো না, পুলিশ দারোগা রাষ্ট্র দরকার ছিল না, সরকার দরকার ছিল না, কথা ঠিক কিনা? 2 হইল শয়তানের গাছের ফল না খাওয়ালে আল্লাহর গুণবাচক নাম গাফফারের প্রকাশ পেত না। হাজি গাজী পীর বুজুর্গ জান্নাতি জাহান্নামে চিহ্নিত করা লাগতো না, সব তো জান্নাতে থাকতাম। 3 শরীয়তের দরকার হইতো না। 4 তিনি দোকানা খেলে জান্নাতের কদর বুঝতেন না, এই জান্নাতের কদর বুঝে ফেললেই ওনারের জিনিস খাওয়াই দিছে, খাওয়াই আঙ্গরে আব্বারে এই পৃথিবীতে আনছে। 5 দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা পাওয়া যাইতো না। চিংড়ি মাছ খাইলে কত মজা, স্ত্রী সহবাসে কত মজা, ইলিশ মাছ খাইতে কত মজা, বাস উঠতে হুন্ডাটা চালাইতে কত মজা। আব্বা যদি এই দুনিয়াতে না আইতো আমরা হুন্ডা চালাইতে দিতেন নিরি,
তাহলে মজাটা তো হাইতার না, এই মজাটার লাই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, ওই ইবলিসে সোরারে বানাইছে। তার 6 প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বিমানবন্দর কিচ্ছু আমরা চিনতাম না, কিচ্ছু লাগতো না, ব্যক্তি তো জান্নাতে থাকতাম, ঠিক আছে। 7 দিন রাত বাসা মারা টক জাল বুঝে যেত না, প্রেমের খেলা, নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় মারেফতের পরীক্ষা স্বরূপ কি বাধা দেওয়ায় খাওয়ানোর সাল, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, এল্লে কাবা দিছে। 9 ফল খেয়ে পেশাব পায়খানা অথবা খলিফা নিযুক্তি। কারণ আগ্রা খোলা হইলো দুনিয়াতে, কোন রে? তো দুনিয়াতে আবার জান্নাতে ফল এটা ন খাইলে দুনিয়াতে আইব কেমনে? আসলে দুনিয়াতে আল্লাহ আব্বারে হাঁটাইছে খলিফা হইবার লাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইউসুফ আলাইহিস সালামের কুফির ভিতরে হালাইছে আল্লাহ, কি লে মারবেল্লানি হাঁটাইছে এক কটানে কূপ থেকে, বা তারপরে ডাইরেক্ট রাজপ্রাসাদে নিয়ে সেখানে তালিম তরবিয়ত দিয়া ডাইরেক্ট রাজার ঘর থেকে সোজা ওনারের প্রেসিডেন্টগিরি বুঝাই দিব। এই আল্লাহ একবারে কুফের ভিতরে হালাইছে। আল্লাহ করে দুনিয়ার কুফে হালাইছে কি লাই? আল্লাহ জান্নাতে নিবার লাই। ওই আব্বা তারপরে ভিডিওর মধ্যে প্রিন্সেস ডায়না, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কিং জন ফং ফাং আসেনি? আবার আব্বার ভিডিওর মধ্যে মামুনা ছিল, তারপরে নাসেরা ছিল, অলিউদ্দিন মানিকা ছিল। এগুলা আলাদা করি করে জান্নাতের দিকে নিবাল্লাই। এই জন্য আব্বা এবং আম্মারে দুনিয়াতে পাঠাইছে, সকালের বানাই ঘটনা এখান খেলা দিছে, কথা ঠিক কিনা? তোরা যখন জ্বালা হালা না, কত সুন্দর ভাবির এ দানগুন আনি হাঁস কেজি আনিয়ে হানির চুবাইরা 2 দিন, কয়দিন হাডা দি হুতা দি বাদি গেছের হাতা দি সিবিরায় ও মা দানিডি জ্বালা গ্যাস চলিয়ে গিয়ে 1 মাস পর্যন্ত এত আলিবিনা সই এক আডু হ্যাক এত সুন্দর দানিডি নিয়ে কিতা করছে, ওর হানির পেতে হালা দিছে হ্যাঁ। এবার হ্যাঁ তুমি কেন সারা উড়ি গেছে, উড়ি বদিল্লারাই 1 মাস হরে এ নিরীহ জ্বালাটি মজলুম জননতা এটিদের উড়াই। এই বদিল্লারা ডাকাইতে ঠাস ঠাস করে ঠ্যাঙ্গো ফেড়ে অর্ধেক তো জ্বালা আত্মহত্যা করিল, লেজিয়ানো গোড়াহিয়ানো। এরপরে সিটিং বেজি চা এ জ্বালাই গুলো রে এবার রুইছে গাঙ্গের কাঁতা তিয়ানো। আহারে গাঙ্গের কাঁতা রোয়াই গেনে রে হানি আইলাবি ইউকে খাই জ্বালা আসিলি বাবির গোলার মধ্যে দাম ডাকাত ইয়ে নয় আইসে কেন হান যাইবি তোরে খাইয়ে লই 3 গেছ রোয়া শেষ 1 গেছ ঠিক করেছি 1 গেছেরও হানিয়ে সুমা দে তোরও মার গেলে দানা কো হাত তিনো কয় তো ডলা ইয়ে লেগে তোর সানির নিচে হালাই আড়া খাইও পারে তুই ফানি যদি 3 ফুট হস আমি রয় যাইম 4 ফুট। কিছু কিছু কেনা বাজাল দান আছে হানি যত বাড়ে হেতে গিরে গিরে বড়, ঠিক কিনা? এবার এত তো মন্টুয়ে মনে করছে দান তো রয়েছে ডলে শেষ বন্যা শেষ আসেনি, কিন্তু এত ঠিকই বিয়ে শাদী করে সাইরখান এক গ্যাস গোসাতে রয় গেছে এত মোড়া কত মোড়া হানিয়া ইন্ডিয়া তু হানিয়া সাপ দিতে লাগে রোয়া কোহাত কেন ডাকাইতে রোলা। আমরা আরশো আজিম ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করিয়েছি, তুই যদি 20 ফুট হস আমরা কেনা বাজাল দাম হয়ে যাই 25 ফুট। এবার মনটা একদিন গেছে 4 মাস পর রোয়া তো নাই সাইলাম কিতা উম্মা যাইছে দে দান তারপরে হাই গেছে হেতরে সালাম দেয় বাসা আসসালামু আলাইকুম ভাবিরে সালাম কইয়ো রে। আমরা আসিতেছি আবার ফিরে ভাবির গোলায় এতে বাদ যে বিনি ধরা কইরে ভাগ্য লাগি গেছে গাঙ্গের কাঁটার জমিটা তো মাছ জানো কিটা পালা কইছে বান্ধি এক গোসা এত মোড়া ধান তো কড়া মনি হইব কত কি আনলগা হাগলামি করে নো আল্লাহ না আল্লাহ না তো হলবেন না দোয়ান তো বদিল্লা আনো দোষগা কোগা আনি এবার দানিডি এবার বাড়ালে গেছে। এবারে দানিডি নিয়ে কত নির্যাতন হ্যাঁ কেহেন্য গোলা তুড়ে হে ভাবিয়ে যে ভাবি মাফি দিছে 5 কেজি দাম 20 দাম আবার হে ভাবিয়ে মেশিনের মধ্যে রডের মেশিনের মধ্যে দানিডি লইতে আছে কল দিছে আবি সে তো ভূত ঠিক নি রে আয় হায় রে। এবার ভাবি আলতানুপুর ভরা পায়ে ভাবি এবার দানিডি গাঁটতে আছে উড়ানের মধ্যে গাড়ি নি রে এভাবে গাড়ে I love you ভাবি গো আমনে ঠ্যাঙ্গের স্পর্শ পাইলাম গো ভাবি 6টা মাস পরে আমনে দানগুন বাইরে দিছে না হাতে কাদার ভিতরে ঢুকাইছে গো ভাবি ওই আঙ্গরা হানিয়ে কত মাছ দিছে শেষমেশ সামনে এত মতো করাইছেন ভাবি আজকে আমনে ঠ্যাংটা পাইলাম নুপুর ভরা কি ভরা। এবার ভাবি দানি গুনের সুন্দর করে হুয়াই হাড়ায় আবার গোলা তুড়াইছে দিছিল 5 কেজি কয় কেজি দান হয়েছে 50 মন কয় মন
ওই মালিকে আঙ্গ আব্বা আম্মা দুনোগারে দুনিয়াতে ফাটাইছে, আমরা 150 কোটি মুসলমান। আবার আল্লাহ এই মালিকে আঙ্গ 20 তলা থেকে উড়াইয়া আঙ্গ মুসলমানের সোজা জান্নাতে লই যাইবে। এই আল্লাহ ইবলিস সূরারে বানাইছে 35টা কারণের ভিতরে 10টা বলছি, বাকি 25টা আরো এক মাহফিলে বলিয়া। কথা শেষ, মুনাজাত আর খুতবা লই যাবেন। নজির ভাইয়ের কাছে অনুরোধ দেখলাম 1 সেট 3500 বার করিয়েন, ভাইও 1 সেট লই যাই।